নমস্কার, ওয়েলকাম টু সুক্ত টু সালন। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো ভাবলাম আজকের ভিডিওটা একটু অন্যরকম ভাবে শুরু করি। চা যখন খাচ্ছি তো শুধু চা তো ভালো লাগে না, তার সাথে খেতে হবে কিছু না কিছু স্ন্যাক্স। হ্যাঁ, ঠিক ধরেছ। তো আজ থেকে আমাদের স্ন্যাক্সের সিরিজ শুরু হচ্ছে। জানিও তোমরা কিরকম লাগলো। খুব জলদি হয়ে যাবে, খুব ঝটপট রেসিপিগুলো দেখাবো। এমন কিচ্ছু সময় লাগে না, অথচ বাড়িতে বানিয়ে খেলে প্রচুর সাশ্রয়ও হবে। আর তোমার বাড়িতে যদি গেস্ট আসে নিজেরা বানিয়ে খাও, দারুণ লাগবে। চেষ্টা করছি যাতে সহজ সহজ রেসিপির মধ্যেই রাখার, কারণ খুব তামঝাম করে খুব অনেক কিছু ঝামেলা করে না ওই খাওয়ার মজাটা আর থাকে না, স্পেশালি এই সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য। তো জানিও তোমাদের সিরিজটা কিরকম লাগছে, রেসিপিস গুলো কিরকম লাগছে। আমি জানি তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই বানাও, তাও যারা হয়তো জানে না, নতুন নতুন রান্না শিখছে তাদের জন্য। আর অনেকেই হয়তো ভুলে গেছে, মনেও থাকে না অনেক সময় অনেক কিছু বানানোর জন্য, একটা আইডিয়া পেয়ে যাবে। তো চলো শুরু করি আমাদের এবারে রান্নার পর্ব। প্রথমে স্ন্যাক্স বললে আমাদের আসলে পশ্চিম বাংলার লোকের মনে পড়ে চপের কথা। তবে আমরা তো এখানে সবসময় চপ পাই না, তাই বিভিন্ন রকমের আর কি চেষ্টা করি একটু সন্ধ্যেবেলার যে জল খাবারটা ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ার। তো আজকের জল খাবারটা বানাবো খুবই খুবই সামান্য জিনিসপত্র দিয়ে, এবং খুবই আমাদের বিভিন্ন আমাদের স্পেশালি নর্থের দিকেই বলো সাউথের দিকেই বলো, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এটা খুব চলে। সেটা হচ্ছে ব্রেড পাকোড়া। তো ব্রেড পাকোড়া দু রকম ভার্সন আমি তোমাদেরকে দেখাবো। একটা হচ্ছে জাস্ট সিম্পলি 10 মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারো, আরেকটা হচ্ছে 10-15 মিনিট, একটু 15-20 মিনিট আর কি লাগতে পারে সেই রকম। তো কথা বলতে বলতে প্রথমেই দেখলে পাউরুটি গুলোকে আমি 4 ভাগ দুভাগ করে করে এক একটা পাউরুটিকে কেটে নিলাম। আর এখানে 2টো আলু বসালাম। 2টো আলু কিন্তু বসিয়েছি এই কারণে যে 2 রকম স্ন্যাক্স আজকে তোমাদের সাথে শেয়ার করব, তাই জন্যে। তো 2টো আলু একটু নুন আর জল দিয়ে বসিয়ে সিটি মারতে দিয়ে দিলাম। আচ্ছা, আলুগুলো এমন ভাবে সিটি মেরো যেন এরকম না হয় যে একদম পুরো গলে পাক হয়ে গেল, যেন একটু শক্তও থাকে অথচ ভেতর থেকে যেন সেদ্ধও হয়ে যায়। যাই হোক, চলো আমরা পরবর্তী ধাপটা করে নিই। ততক্ষণ আমাদের আলু সেদ্ধ হচ্ছে, আমরা এখানে একটু বেসন নিয়ে নেব। এখানে আমি মোটামুটি 3 চামচ মতন বেসন নিয়ে নিয়েছি। এইবারে এই বেসনের সাথে আরো কয়েকটা জিনিস মিশিয়ে নিলে ঝটপট তৈরি হয়ে যাবে আমাদের ব্রেড পাকোড়া। এখানে একটু নুন দিয়ে দিলাম, একটুখানি হলুদ দিয়ে দিলাম, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, আর দিলাম একটুখানি খাবার সোডা, আর সাথে দিলাম একটু কালো জিরে। কালো জিরেটা একটু হাতে এরকম করে একটু স্ম্যাশ করে নিয়ে তারপরে দিয়ে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে একটু ঢালবো জল। এই জলটা কিন্তু তোমরা একটু বুঝে ঢেলো। এই আগেই দেখতে পাবে আমি জলটা ঢালতে গিয়ে একটুখানি আমার বেশি পড়ে গেছিল, তার জন্য আমি আবার আরেকটুখানি বেসন মিলিয়েছিলাম। মাত্রাটা যেন এরকম হয়, ব্যাটারটা যেন এরকম হয়, না খুব পাতলা আবার না একদম যেন অতিরিক্ত মোটা। যাই হোক, ওই জন্য আমার একটু বেশি পাতলা হয়ে গেছিল বলে আমি আবার একটুখানি বেসন দিলাম। দিয়ে এবারে হাত দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেবে। চামচ দিয়ে ভালো করে গুলে নেওয়া যায়, কিন্তু হাত দিয়ে ফেটালে না ওই যে একটা যে ফ্লাফিনেস, একটা যে ফোলা ফোলা ব্যাপারটা তৈরি হয়, সেটা খুব সুন্দর আসে। যাই হোক, একটুখানি সাদা তেল দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে এটা এবারে চাপা দিয়ে রেখে দিলাম। ঠিক আছে, এবারে তোমরা চাইলে চাপা দিয়েও রাখতে পারো, আবার নাও রাখতে পারো, বা 5 মিনিট যদি চাপা দিয়ে একটু রেখে দাও না, আমার মনে হয় পাকোড়াটা অনেক বেশি ভালো হয়। যাই হোক, এবারে চলো আমাদের ব্রেড পাকোড়া যেগুলো স্টাফিং দিয়ে হবে, 2 ধরনের ব্রেড পাকোড়া তোমাদেরকে দেখাবো বলেছি। তো একটা তো একদম খুবই সিম্পল হবে, আর আরেকটা হচ্ছে যেটার জন্য স্টাফিং দেবো। তো সেই স্টাফিংটা রেডি করে নিচ্ছি। আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা। এবারে চোকলাটা ছাড়িয়ে এই কাঁটা চামচ দিয়ে এই আলুটাকে ভালো করে একটু ম্যাশ করে নিলাম। তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিলাম, হলুদ দিলাম, নুন দিলাম, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, আর দিলাম একটুখানি গরম মশলা, আর এরপরে ঢাললাম একটুখানি সস। এবারে ভালো করে আলুটাকে মেখে নিতে হবে। দেখো, আলুটা ছিলকা সমেত আমরা সেদ্ধ করেছি এবং একটু ঠান্ডা করে নিয়েছিলাম বলে না, দেখো আলু থেকে জল কেটে যায়নি। বেশি সিদ্ধ হয়ে গেলেও কিন্তু এই অসুবিধাটা হয় যে জল কেটে যায়। যাই হোক, দেখো আমাদের আলুটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে আমরা এটাকে যেই স্টাফিং ব্রেড পাকোড়া গুলো করবো সেগুলোর উপরে লাগিয়ে নেব।
এই যে আমাদের মোটামুটি শেপ করা ব্রেডগুলো নিয়ে বা পাউরুটিগুলো নিয়ে আমরা হাজির হয়ে গেছি। এবারে আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে এই যে পাউরুটিগুলোকে না একটু হাত দিয়ে দিয়ে চেপে নেব। তো এটার ভিতরেও যে একটু হাওয়া থাকে বা এয়ার বাবলস গুলো থাকে না, সেগুলো তাহলে একদম ঠিক হয়ে যায় আর পাউরুটির মানে এই যে পাকোড়াটা খুব ভালো হয়। দেখো এবারে আর কিছুই না, এই স্টাফিংটাকে এটা এই পাউরুটিগুলোর মধ্যে ভালো করে দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে চাপা দিয়ে দেব। চাইলে তোমরা এটার মধ্যে না কেউ কেউ চিজও দিতে পারো, এটাও খেতে খুব ভালো লাগে। আবার নাও দিতে পারো, কেউ কেউ এটা আবার চিকেনের পুরো দেয়, অনেকে অনেক রকম দেয়। তো আজকে আমি একদম সহজ সরল, যাতে মানে বেশিক্ষণ সময় না লাগে, চা হতে হতেই যেন আমাদের পকোড়া রেডি হয়ে যায়। তো যাই হোক, দেখো এবারে এই যে সিম্পল ব্রেড পকোড়া, এটা বানানো তো খুবই সহজ, কিচ্ছু না। পাউরুটিটাকে কেটে খালি একটু বেসনে গুলে এরকম করে একটু ছাঁকা তেলে ভেজে নাও, আর খেতে এত টেস্টি লাগে না কি বলবো। মানে এটা আমি জানো তো বেশি খুব একটা এটা করতাম না। এইবারে আমার মামা শ্বশুর এসেছিল, তো মামা শ্বশুর এসে আমাদেরকে করে খাওয়াতে আমার না মনে পড়ে গেল যে হ্যাঁ এটা তো খুবই সহজ জিনিস আর সুন্দর করে খাওয়া যায়। আচ্ছা এই দেখো, এবারে ওই স্টাফিংটা ডুবিয়ে এটাকেও ভেজে নেব। একটা তো এমনি ভাজাটা তো কোনো ব্যাপারই না, স্টাফিংটা তো কোনো অসুবিধা কিছু হবে না। যখন স্টাফিংটা করবে একটু ভালো করে পাউরুটিগুলোকে চেপে দেবে, দিয়ে এবারে দেখো ভাজতে শুরু করো, কোথাও কিচ্ছু বেরিয়ে যাবে না। দেখো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আচ্ছা আমাদের পাউরুটিটা ভাজতে ভাজতে কালো হচ্ছে না, সেটা কিন্তু পুড়ে যায়নি। আসলে এই তেলে আমি কালকে চিকেন পকোড়া ভেজেছিলাম, তো সেই তেলটা আবার ফেলে দেবো, নষ্ট হবে, সেই জন্য এটাতেই ব্রেড পকোড়াটা করে নিলাম। যাই হোক, দেখো আমাদের পুর ভরা ব্রেড পকোড়া আর বিনা পুরের ব্রেড পকোড়া দুটোই তৈরি হয়ে গেছে। খুব সহজ রেসিপি, 15-20 মিনিটের মধ্যে সুন্দর এই রেসিপিটা হয়ে যাবে। এটা টমেটো কেচাপের সঙ্গে আর একটু ধনেপাতা বা স্যালাড দিয়েও সার্ভ করতে পারো। আর তার সাথে যদি থাকে গরম গরম আদা দিয়ে এলাচ দিয়ে দুধ চা, আর কি চাই। যাই হোক, তো আমাদের ব্রেড পকোড়া রেডি। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্ন্যাক্সের দিকে। সেটাও কিন্তু খেতে দুর্ধর্ষ হয়। মানে ব্রেড পকোড়াকে ও বলবে যে তুই বস, আমি তোকে দেখাচ্ছি। তো হ্যাঁ, আজকে আমরা বানাবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে চিজ বলস। দেখো এটাও ভীষণ সহজ, ভাববে হয়তো শুনে যে অনেক সময় লাগে, একদমই না। আচ্ছা এইরকম যদি কাটার তোমাদের কাছে থাকে না, যে কোনো রান্না করার জিনিসের খুব মানে সহজ হয়ে যায়। বেশি দামও নয়, ওই 250 টাকা মতন দাম। টুক করে একটু ক্যাপসিকাম আর একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিলাম, সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়ে এবারে আর কিছুই না, একটা প্লেটের মধ্যে ওই যে 2টো আলু সেদ্ধ করেছিলাম, একটা আলু দিয়ে আমাদের ব্রেড পকোড়া হয়ে গেল, আরেকটা আলু দিয়ে হবে আমাদের চিজ বলস। তো তোমরা এক এক দিন এক এক রকমের করো, আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম যাতে একটা ভিডিওতে তোমরা একটু বেশি করে শিখতে পারো। কিছুই না, দেখো আলুটাকে একটু ওই ছোট্ট গ্রেটার বা তোমাদের বড় গ্রেটার থাকলেও একটু গ্রেট করে নাও, তাতে কি হয় মাখাটা খুব সুন্দর হয় চিজ বলসের, একটুও জল কেটে যাবে না। হাত দিয়ে চটকেও মাখতে পারো, কিন্তু আমার মনে হয় যে এরকম করে করলে বেশি ভালো লাগে। এরপরে কিছুই না, পেঁয়াজ আর যে ক্যাপসিকামটা, আচ্ছা আমি এখানে হলুদ ক্যাপসিকাম ব্যবহার করেছিলাম কারণ আমার কাছে হলুদ ক্যাপসিকাম অ্যাভেলেবেল ছিল, তাই তোমাদের কাছে সবুজ ক্যাপসিকাম থাকলে তোমরা সবুজ ক্যাপসিকামও দিতে পারো, না থাকলে নাও দিতে পারো। এরপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এবারে দিয়ে দেবো একটু 2 কোয়া রসুন, একটু ঝিরিঝিরি করে এটাতে গ্রেট করে। তাতে কি রসুনের সাথে চিজের ফ্লেভারটা এত ভালো যায়, ভীষণ সুন্দর একটা কম্বিনেশন। আর এটার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ব্রেড ক্রাম্পস তো তোমরা সবাই জানো, এটা বাড়িতেও তৈরি করে নেওয়া যায়, আবার বাইরে থেকে কিনেও আনতে পারো। আর একটুখানি নুন। এরপরে আমরা দিয়ে দেবো আমুলের, দেখবে এরকম ছোট ছোট মানে ছোট এরকম চিজ পাওয়া যায়। আর ওই যে ওই পাশে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে চিজ কিউব। এটাতেও আমরা 2 রকমের দেখাবো। একটা হচ্ছে এই যে ছোট ছোট আমুলের যে চিজগুলো, এই চিজগুলোর উপরে শুধু বল বানিয়েও কোট করে ফ্রাই করতে পারো, তাতেও সুন্দর খেতে হয়। আবার ওই যে আরেকটা স্টাফিং এর গল্প, স্টাফিং দেওয়ার জন্য আবার এরকম আলাদা করে চিজ কিউব ভরেও তোমরা স্টাফিং করতে পারো। এই যে যেরকম দেখাচ্ছি, প্রথমটা দেখো একদম সিম্পল, ওই চিজটা আমরা ছড়িয়ে দিলাম, সেই চিজটাকে খালি বল করে এরকম ভাবে একটু সাইডে রেখে দেবো। আর দ্বিতীয়টা যেটা, সেটার মধ্যে দেখো স্টাফিংটা করবো। আচ্ছা এবারে যখন তোমরা বলগুলো রাখবে না, সেই যে থালাটার মধ্যে রাখবে সেটার মধ্যে একটু ব্রেড ক্রাম্বস ছড়িয়ে নিও, না হলে বলগুলো বাই চান্স যদি চিটে যায় সেই সম্ভাবনা থেকে যায়। তো ব্রেড ক্রাম্বস দিয়ে দিলে কি কোনো ভাবেই তোমাদের বল নষ্ট হবে না। তো যাই হোক, দ্বিতীয়টাতে চলে যাই, চলো এটার মধ্যে স্টাফিং করব। এই স্টাফিংটা দিয়ে যদি করতে পারো তাহলে তো মানে খেতে মানে কি যে বলবো,
তোমার গেস্টরা, মানে আমি কদিন আগে আমার গেস্টরা এসেছিল, আমি বানিয়ে এটা খাইয়েছিলাম, ওরা একদম টপার টপ শেষ করে দিয়েছিল। যাই হোক, তো এটার মধ্যে দেখো এই চিজ কিউবটাকে, মানে চিজ কিউব গুলোকে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়ে এই যে এটার মধ্যে আবার এবারে ভরে দিলাম। যেরকম আমরা বিভিন্ন পরোটা বানাই তার মধ্যে যে স্টাফিং করি, আর এটাতে তো ধরো ছোট্ট জিনিস, আরো সুবিধা হয়। যাই হোক, বলগুলো দেখো আমরা বানিয়ে নিয়েছি। এবারে চলো চলে যাই আমাদের পরবর্তী ধাপে। এটা বানাতেও কিন্তু খুবই সহজ। এই একটা আলু থেকে 7খানা চিজ বলস হয়েছে। তোমরাই বলো দোকানে কিনলে এটা কতটা কস্টলি পড়ে যায়। আমার মনে হয় 5-6 পিস চিজ বলসই বোধহয় 200 টাকা কি 200 সামথিং টাকা নিয়ে নেয়। যাই হোক, এবারে আরেকটা বোলের মধ্যে আমরা আরেকটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। 2 চামচ ময়দা দিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার, আর এই বাটিটার মধ্যে আমি নিয়ে রেখেছিলাম, আর 1 চিমটে দিয়ে দিলাম গোলমরিচ, আর সঙ্গে দিয়ে দেবো একটু নুন। দিয়ে এটাকে আমরা জলের মধ্যে একটু গুলে নেব। এই ব্যাটারটাও কিন্তু অতিরিক্ত পাতলা করো না, আবার অতিরিক্ত খুব গাঢ়ও করো না, তাহলে মানে কোটিংটা খুব বেশি মোটা হয়ে যাবে। তো যাই হোক, এটাকেও চলো আমরা ভালো করে গুলে নিই। যতক্ষণ আমরা ব্যাটারটা গুলছি ততক্ষণ তোমরা একটু কমেন্ট করে বলো তো কে কে ভালোবাসো চিজ বলস খেতে, আর কে কে ভালোবাসো ব্রেড পাকোড়া খেতে। চিজ বলস তো একটু ওয়েস্টার্ন, মানে একটু বিদেশি স্টাইল হয়ে গেল, আর ব্রেড পাকোড়া সেটা তো আমাদের একদম স্বদেশি দেশি জিনিস। যাই হোক, দেখো এই বলস গুলোকে এবারে আমরা ওই যে ময়দার যে গোলাটা বানিয়েছিলাম সেটার মধ্যে একটু করে সুন্দরভাবে চুবিয়ে নিলাম। চুবিয়ে এবারে আমরা পাশে আর একটু ব্রেড ক্রাম্বস রেখেছি, ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে রেখে দেবো। কিছুই না, হাত দিয়ে, মানে 2 হাতেও তুমি ব্যবহার করে করতে পারো, তবে 2 হাত লাগালে যে হাতে ব্রেড ক্রাম্বস ইউজ করবে সেই হাতে ময়দার গোলাটা ধরবে না, আর যে হাতে ময়দার গোলাটা ব্যবহার করবে সেই হাতে ব্রেড ক্রাম্বস ধরবে না। তাহলে কি হবে, ব্রেড ক্রাম্বস গুলো দলা পাকিয়ে যাবে এবং চিটে চিটে যাবে। আমি বলবো চামচে করে করো, খুব সুবিধা হবে। আর শুধু চামচে করে নয়, মানে এমনি প্লেন স্পুন দিয়ে করার থেকে ফোর্ক দিয়ে করলে আরো সুবিধা হবে। তাহলে কি ময়দার এক্সট্রা গোলাগুলো ঝরে, মানে ময়দার যে এক্সট্রা যে ব্যাটারটা ঝরে পড়ে যাবে। দেখো বলস গুলো কি সুন্দর হয়ে গেছে। আমি না এটা বানাচ্ছিলাম আর আমার না খুব ক্ষীরকদমের কথা মনে পড়ছে। দেখো দেখে মনে হচ্ছে না একদম ক্ষীরকদম মিষ্টিটা। যাই হোক, এইসব লোভ টোপ করে লাভ নেই, যা পাওয়া যায় তাই ভালো। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, এই যে চিজ বলস গুলো বানিয়ে রাখলাম, এটাকে 1/2 ঘন্টা পারলে একটু ফ্রিজারে রেখে দাও, তারপরে ভাজো। তো দুপুরবেলা যদি সময় থাকে এটা যদি বানিয়ে বিকেলবেলা ফটাফট চায়ের সাথে ভেজে দাও না, মানে লোকে একদম স্পেল বাউন্ড হয়ে যাবে। তো যাই হোক, 1/2 ঘন্টা একটু ফ্রিজারে রাখলে সেট হয় খুব সুন্দর। আর যদি হাতে সময় না থাকে তাহলে ডাইরেক্টলি ভাজতে পারো, খুব একটা অসুবিধা হয় না। তবে যে কোনো জিনিসই সেট হলে বেশি মুচমুচে হয়, আর কিছুই না। মানে ফ্রিজে রাখলে মুচমুচেটা বেশি হবে, আর না রাখলে সঙ্গে সঙ্গে ভাজলে মানে খেতে তো খুবই ভালো লাগবে, বাট ওই অতটা মুচমুচে হয়তো হবে না। যাই হোক, চলো 1/2 ঘন্টা বাদে আমরা এবারে চিজ বলস গুলোকে ভেজে নিই। তো আমি এখানে 4টে চিজ বলসই ভেজেছিলাম, কিছুটা আবার তুলে রেখে দিয়েছিলাম যাতে পরেও আবার সুন্দর করে খাওয়া যায়। তো তেলটা একদম সুন্দরভাবে গরম করে নাও, দিয়ে এবারে চিজ বলস গুলো ছেড়ে দাও। আচ্ছা, এই চিজ বলসের সাথে না আরেক রকমের তোমাদেরকে সস দেখাবো, যেটা এটার সাথে খেতে দুর্ধর্ষ লাগে। সবকিছুই টমেটো কেচাপের সাথে তো খেতে সবসময় ভালো লাগে না। তো যাই হোক, এটা ভেজে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এরকম ভাবে বানিয়ে খেলো, যেহেতু চিজের সাথে কম্পেয়ার করে যদি আরেক রকমের এরকম চিজি টাইপের জিনিসই সস হিসেবে খাওয়া যায়, সেটা খেতে মানে সেটা টেস্টটা আরো লেভেলে বেড়ে যায়। যাই হোক, এখানে কিছুই না, আমরা একটা ভেজ মেয়োনিজ নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, ওই ভেজ মেয়োনিজটার মধ্যে একটুখানি আমরা দিয়ে দেবো টমেটো কেচাপ, আর টমেটো কেচাপের সাথে দিয়ে দেবো 1 ফালি, মানে ওই 1 কোয়া রসুন একটু গ্রেট করে দিয়ে দেবো। খেতে এত ভালো লাগে, তোমরা চাইলে গার্লিক পাউডারও ব্যবহার করতে পারো, কিন্তু মানে তাজা বা যে কোনো ফ্রেশ জিনিসের ফ্রেগ্রেন্স বা যে কোনো ফ্রেশ জিনিসের যে ফ্লেভারটা হয় না, সেটা আলাদাই রকম সুন্দর হয়। এবারে কিছুই না, এটাকে ভালো করে ফেটিয়ে নাও। ফেটিয়ে নিয়ে এবারে গরম গরম চিজ বলস আর এই মেয়োনিজ সসটা লোকজনকে দাও, আর সাথে একটু স্যালাড এটাতেও কেটে নিতে পারো, আবার নাও পারো। আমরা একটু কেটে নিয়েছিলাম, কারণ এত ভাজাভুজি খাওয়া হচ্ছে তো, তাই একটু শসা কেটে নিয়েছিলাম। শসা খেতেও ভালো লাগে আর হজমেও আমাদেরকে সাহায্য করে। যাই হোক, তো তোমরা জানিও এবারে স্ন্যাক্সের পর্বটা কিরকম লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলো না, তাহলে আমি আরো মোটিভেশন পাবো তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর খাবারের রেসিপি এবং বিভিন্ন ফুড ব্লগিং নিয়ে আসতে। দেখো
দেখছি কতটা চিজি হয়েছে। যাই হোক, এভাবেই নিজের পেট আর মনের খেয়াল রেখো। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে। আজকের জন্য এটুকুই, টাটা।